একই বুথের 491 জনকে নোটিশ। এসআইআর আতঙ্ক পলাশীপাড়ার চাঁদের ঘাটে। 2002 নাম থাকা সত্ত্বেও নোটিশ। একই বুথের 491 জনকে নোটিশ। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, একই বুথের 491 জনকে নোটিশ, ভোটাররা কি বলছেন? দেখো প্রিয়াঙ্কা, পলাশীপাড়া বিধানসভা চাঁদেরঘাট পঞ্চায়েত, এখানকার 215 নম্বর বুথ। এই বুথের ভোটার সংখ্যা 1176 জন, কিন্তু তারা প্রত্যেকেই এসআর ফর্ম ফিল আপ করেছে, যারা ওই বুথের বৈধ ভোট এবং স্থায়ী বাসিন্দা এবং এখনো জীবিত রয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে এই জীবিত ভোটারদের মধ্যে 491 জনকে নোটিশ দিয়ে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং বিভিন্ন ডেটের সাথে ডাকা হয়েছে। কিন্তু কেন? তাদের যেটা অভিযোগ যে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করেছিলেন, বিএলওর কাছে তারা ফর্ম দিয়েছেন এবং তাদের প্রত্যেকেরই ডকুমেন্টস রয়েছে। 2002 সালের ভোটার তালিকাতে তাদের নাম রয়েছে এবং 1995 সালিকাতেও তাদের নাম ছিল এবং সেই সময় অনেকেই ভোটার হয়েছেন এবং তারা স্থায়ী বাসিন্দা, তাদের ওখানকার জমির কাগজপত্র রয়েছে। এসব থাকা সত্ত্বেও কিন্তু তাদের হিয়ারিং এ ডাকা হয়েছে। এই কারণে তারা আতঙ্কগ্রস্ত। এমনকি ওই পঞ্চায়েতের অন্তর্গত ওই বুথের যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তাকেও কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে এবং এই বিষয়ে তিনি যেটা অভিযোগ করছেন যে ওই বুথটা তৃণমূল জিতেছিল এবং অন্যান্য বুথ বা তৃণমূলের বিজেপি এবং সিপিএম এর দখলে রয়েছে ওই পঞ্চায়েত। সেই কারণে বিজেপি যোগ সাজেশ করে কিন্তু এই এসআইআর তালিকায় বাদ দেওয়ার জন্যই এই 491 জনকে বাদ দেওয়া হয়েছে বা এসআইআর এর জন্য তাদের নোটিশ করা হয়েছে। যদিও এই বিষয়টি মানতে নারাজ বিএলওর দাবি কোনো টেকনিক্যাল ফল্টের জন্য এটা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং এর পাশাপাশি বিজেপি নেতৃত্ব কিন্তু বিষয়টিকে অস্বীকার করে গিয়েছেন। প্রিয়াঙ্কা, বেশ। 2002 সালের ভোটার লিস্টে নাম থাকার সত্ত্বেও আমাকে নোটিশ ধরেছে। নোটিশে বলা হয়েছে জানুয়ারি 2 তারিখে আমাকে হাজির হতে টেহট্ট বিডিও। আমরা এখানকার স্থানীয়, আমি ভোট দিচ্ছি 1998 সাল থেকে। আতঙ্কে আছি বিশাল। নোটিশের পরে কি হবে সেটা আমরা এখন চিন্তায় আছি বিশাল। এত কষ্ট করে দিয়ে যদি আমরা না পাই তাহলে দিন আনা দিন খাও, আমরা কোথায় পাবো পয়সা? যে যাবো টেহট্ট এখান থেকে অত দূর যাবো, তাহলে আমাদের পয়সা লাগবে। সেই পয়সাটা কে দেবে? আমরা যেতে পারবো না, এখানে আসতে হবে। এই যে নোটিশ আসছে, ভয় তো লাগছে। হ্যাঁ, ভয় লাগবে না? কিভাবে দিয়েছে তারা? 2002 সালের নাম আছে আর তারা কি চোখ বুঝে ওই কাজগুলো করেছে? আমি টোটাল 1212 জনকে এসআইআর ফর্ম দিয়েছিলাম। বিডিও সঙ্গে মিটিংয়ে একটা অসম্পূর্ণ ভোটার তালিকা দেয়। উনি আমাকে বলেছিলেন যে ওটা পরে দেখা যাবে, আপনি যতটুকু পেয়েছেন ততটুকু করুন। বিভিন্ন সমস্যা আমাকে সম্মুখীন হতে হচ্ছে, কারণ তাদের যখন আমি রেকর্ডগুলো ফাইল করছি তখন দেখা যাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। আর আমি এটা ভালোভাবে জানি, আমার বুথে কোনো অবৈধ ভোটার নেই। শুধু নোটিশটা দিলেও হয়, নোটিশের ছবি তুলতে হবে, যাকে দিচ্ছি তার ছবি তুলতে হবে। বিশাল সমস্যা। আমি একার পক্ষে আমার এই বয়সে এই কাজ করা সম্ভব? প্রকৃত দোষ হচ্ছে কমিশনের, তাদের ওয়েবসাইটেই গড়মল। বারবার আমি বলা সত্ত্বেও তারা কিন্তু এটা ক্লিয়ার করেনি। আমাকে লাস্টে বলে দিল থার্ড অপশনে গিয়ে সব ক্লিয়ার করে দেন, এদের হিয়ারিং হবে না। কিন্তু এখন আমাকে হিয়ারিং এর নোটিশ ধরাচ্ছে। বিএলও বলছেন কোনো একটা টেকনিক্যাল ফল্ট। তা টেকনিক্যাল ফল্টের জন্য সাধারণ মানুষ কেন তারা ব্যতিব্যস্ত হবে? আমারও নাম এসছে, আমি 3 বারকার এখানকার জনপ্রতিনিধি, কারণ এই পাড়ায় বিজেপির কোনো ভোট নেই। সেই জন্য এই জায়গাটায় আঘাত আমার মনে হয় সব থেকে বেশি করা হয়েছে। 500 লোকের নাম এখানে বাদ দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। আমরা এটা চাইছি এর বিহিত ব্যবস্থা করতে এবং কি আমরা এই 500 লোক নিয়ে আমরা বিডিও অফিস ঘেরাও করবো আগামী দিন এবং কি আমরা চাইছি যে এইখানে ক্যাম্প করুক, মানুষের দরজায় গিয়ে হিয়ারিংটা করুক। কাজটা হচ্ছে নির্বাচন কমিশনের, এখানে তো বিজেপির কোনো রোল নেই। এটা তৃণমূল কংগ্রেসের ভাবনায় ভুল। তৃণমূল কংগ্রেসকে মনে করিয়ে দিতে চায় যে আমার নামটাও ম্যাপিং এসেছে এবং আমাকেও নির্বাচন কমিশন ডেকেছে। অ্যাডমিট কার্ড এবং ভোট সার্টিফিকেট আমি জমা করেছি। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন তৃণমূলের বিসর্জন, আর এটাই তৃণমূল কংগ্রেসের ভয়। চক্রান্তের এখানে কিচ্ছু নেই।